আবু বকর এত তাড়াতাড়ি কেমনে তুমি টের পাইলা? নবী, আমি জানি মক্কায় সবাই আপনার দুশমন। আমি যদি একটু ঘুমাইয়া যাই, এই সুযোগে যদি আপনারে পাইয়া বেঈমানেরা আপনারে মারে, আমি কেমনে সহ্য করব? রহমাতুল লিল আলামিন ওই বহুদিন আগে বলছিলেন মক্কা ছেড়ে কোন দিন জানি মদিনায় হিজরত করা লাগে। ওই দিন থেকে আমি আবু বকর, ও নবী, আমি বিছানায় পিঠটা লাগাই নাই। এই পিঠটা আমি দরজার সাথে এলান দিয়া দাঁড়ায় রইছি আর কান সজাগ কইরা আছি, কোন সময় আপনি আমার দরওয়াজার সামনে হাজির হবেন। রহমাতুল লিল আলামিন বলে, তাড়াতাড়ি চলো। আবু বকর একবার নবীর সামনে যায়, আর একবার পিছনে যায়, বামে যায়। নবীর জন্য আবু বকর মনে হয় যেন পাগল। আবু বকর বলে, আপনি এত পাগলের মতো হইছেন কেন? আবু বকর বলে, নবী, ডান দিকে দৌড়াইয়া যায়, ডান দিকের তীর যদি বেঈমানের আমারে ডান দিক থেকে আসলে যেন আপনার সিনায় লাগার আগে আমি আবু বকরের সিনার ভিতরে লাগিয়া যায়। বাম দিকের তীরটা যেন আমার সিনায় লাগে। আমি বাঁচিয়া থাকতে নবী আপনার শরীরে কাটার আসর লাগবে, আমি সেটা সহ্য করতে পারবো না। সোজা আবু বকর গারে সুর, এই গারে সুরে গিয়া অবস্থান করলেন। কাপড়গুলি সব ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি আটকাই দিলেন। রহমাতুল লিল আলামিন আবু বকরের রান মুবারকে মাথাটা রাইখা 3 দিন পর্যন্ত নবী খায় নাই, ঘুমাইতেও পারে নাই। আবু বকরের রানে একটু শুইছে, অমনি ঘুম এসে গেল, তন্দ্রা এসে গেল। অন্যদিকে আল্লাহর নবীর এক সাপ আসে, ওই গর্তে অপেক্ষা করতেছে, এই গর্তে নবী আসবে, নবীর নুরানি চেহারা মোবারকটা দেখবো, আমার কলিজাটারে আমি ঠান্ডা বানাবো। কিন্তু আবু বকর পার গোড়ালি দিয়া ঠেসে ধরছে, সাপ আর উইঠা নবীর নুরানি চেহারা মোবারক দেখতে পারে না। দেখতে না পারায় আবু বকরের পায়ে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। কারণ এই সাপ নবীর প্রেমে বড় পাগল। নবী তো কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাবে। নবীর চেহারা না দেখলে আমি তো নিজে ধন্য হতে পারবো না। নবীর চেহারা না দেখলে আমি মাহরুম হয়ে যাব। আবু বকর পা উঠাইছে, আল্লাহর পয়গম্বর আবু বকরের মুখের সাথে নবীর চেহারাটা একেবারে কাছাকাছি হয়ে গেছে। মনে হলো যেন আবু বকর এমন মহাব্বতে আর নবীরে